সাকিব রানী নেই। তুমি আজকে আমাদের এখানে নিয়ে আসতে কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে যে আমার ছেলে মেয়ে একসাথে, আমার নাতিন একসাথে, আমার মেয়ের জামাই একসাথে, খুব ভালো লাগতেছে। এরকম সবসময় আমরা আসতে পারি, হাসি খুশি থাকতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মাম্মি আছে, আমরা একটু হাসি ঠাট্টা করছি। এই যে মামা আছে এখানে, এই যে এখানে সবাই আছে। এই যে গাইস এখানে আমিও আছি। এই যে গাইস দেখো সবাই, আর এই যে আমি। সুন্দর ফ্যামিলি। টুকুর জান্নাত দেখো। আহারে জান্নাত, তোমার খাবার আসে নাই বাবা। রাগ করতেছি কিন্তু আমি। ফলো মি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকে আমরা কোথায় যাব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো লেটস গো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আমরা কিন্তু সকালে বের হইনি, আমরা রাতে বের হয়েছি। বাট জানবাচ্চা যেহেতু বলেছে হ্যালো গাইস গুড মর্নিং, আসলে ব্লগ স্টার্ট করা মানেই হচ্ছে গুড মর্নিং বলে শুরু করবে। সো সে যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টে, আর আপনাদেরকে একটু এই রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। ওদের ইন্টেরিয়রটা কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কাশ্মীরা। রেস্টুরেন্টটা আমাদের বাসার অনেকটাই কাছে, আর এই রেস্টুরেন্টে আমি প্রথমবার এসেছি এবং এই ইন্টেরিয়র ডিজাইনগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। অনেক বেশি লাইটিং ছিল, আর যেটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। বাট শুধু দেখতে সুন্দর হলে তো হবে না, ওদের খাবারও টেস্ট করে দেখবো যে ওদের খাবার কেমন। কারণ রেস্টুরেন্টে যাই আমরা খাওয়া দাওয়া করতে, আর সেখানে শুধু ইন্টেরিয়র না, সেখানের খাবারও কিন্তু অবশ্যই টেস্টি হতে হবে, তাই না? আর আজকে ট্রিটটা যেহেতু আমরা আম্মুর তরফ থেকে এবং আব্বুর তরফ থেকে পাচ্ছি, তো অবশ্যই আম্মু আমাদের সাথে অ্যাটেন্ড থাকবে। আর এরই মধ্যে কিন্তু রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখাতে দেখাতে আম্মু এবং আমার ছোট ভাইও চলে এসেছে। আর আমরা আসার আগেই কিন্তু আমার ছোট বোনের হাজব্যান্ড চলে এসেছিল, এবং আম্মু আসা মাত্রই জান্নাতের বাবার কথা জিজ্ঞেস করছিল। তো আমি দুষ্টামি করে বলছিলাম যে জান্নাতের বাবাকে আনিনি। এর জন্য আম্মু একটু শক খেয়েছিল যে কেন। কারণ আম্মুর কথা হচ্ছে যে আজকে তার 2 মেয়ে, ছেলে, মেয়ের জামাই, নাতনি সবাই অ্যাটেন্ড থাকবে, কারণ আজকে আব্বু আম্মু আমাদেরকে ট্রিট দিচ্ছে। আর অনেক দিন হয়েছে আমরা একসাথে কোথাও বের হই না, তো এর জন্য আম্মু সেদিন হুট করেই ফোন দিয়ে বললো যে তাহলে আয় আমরা সবাই মিলে একদিন ডিনার করি। আর এই তো জানবাচ্চা কিন্তু অনেকগুলো চকলেটসও পেয়ে গেছে, আর এই চকলেটগুলো কিন্তু জানবাচ্চার ভাবি, দ্যাট মিনস আমার ছোট মামি দিয়েছে, তার ভাই বিদেশ থেকে নিয়ে এসেছে। সো চকলেট পেয়ে তো জান্নাত অনেক বেশি খুশি হয়ে গেছে। সবাই বসে পড়লাম, কারণ খাবার অর্ডার দিতে হবে, আর খাবার অর্ডার দিলেও তো আসতে অনেকটা সময় নেয়। যদিও আমরা আসতে অনেকটা লেট করেছি, কারণ কারেন্টের যে ঝামেলা করে ইদানিং মাসে, কারেন্ট চলে গিয়েছিল সন্ধ্যায়, যার কারণে আসতে একটু লেট হয়ে গেছে। তো আমরা সবাই এখন উপস্থিত আছি, আর সবাই হয়তো ভাবছেন জান্নাতের বাবা কোথায়। সো এই তো জান্নাতের বাবাও কিন্তু চলে এসেছে এরই মধ্যে, আর আমরা সবাই এখন ফুলফিল হয়ে গেছি। সো এখন মেনু বুকটা ওপেন করাই যায়। সো কাশ্মীরা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মেনু বুকটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, যাতে করে আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়। আর ওদের খাবারে অনেক ভ্যারাইটিস আছে। সো আমার কাছে কিন্তু মেনু বুকটা ঘেটে ভালোই লেগেছে ওদের খাবারের আইটেমগুলো দেখে। চাইনিজ আইটেম থেকে শুরু করে প্রন, দেন হচ্ছে বার্গার, স্যান্ডউইচেস, মোমোস, তো অনেক ধরনের আইটেম আছে। ভ্যারাইটিস স্যুপও আছে, তো আমার কাছে বেশ ভালো লেগেছে এটা দেখেও। তো অন্য আরেকদিন আমরা এসে স্যুপ বা স্যান্ডউইচেস, বার্গার্স এগুলো ট্রাই করার চিন্তাভাবনা করছিলাম। তো আজকে আমরা আপাতত সেট মেনুই অর্ডার করব, বাট অ্যাপিটাইজার হিসেবে আমরা প্রথমে চিকেন চিজ যেই অন্থনটা আছে সেটা অর্ডার করেছি। সো আমাদের তো সিলেক্ট করা হয়ে গেছে যে আমরা কে কী খাবো, আর আমরা সবাই মিলে একটু ডিফারেন্ট টাইপের প্লেটার নিতে চাচ্ছিলাম। মানে সবাই একরকম নিব না, ডিফারেন্ট মেনুগুলোই আমরা ট্রাই করব। সো যাতে করে হবে কি আমরা একদিনে কিন্তু অনেকগুলো সেট মেনু ট্রাই করে ফেললাম, তাই না? সো এখানে কিন্তু অর্ডার কনফার্ম করা হয়ে গেছে, আর আমরা প্রথমে বলেছি অন্থনটা যেন আমাদের দিয়ে দেয়। অর্ডার তো কনফার্ম হয়ে গেছে, কিন্তু খাবার আসতে তো অনেকটা সময় নেবে। আর এরই মধ্যে আমরা সবাই মিলে চিন্তা করলাম তাহলে আসো আমরা একটু ছবি তুলে নেই। সো জানবাচ্চা কিন্তু ওর নানুর সাথে ছবি তুলে নিচ্ছিল,
আর এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট। তো এই রেড কালার গাড়িটার সামনেই কিন্তু জান্নাত আর জান্নাতের নানু খুব সুন্দর করে অনেকক্ষণ যাবত ছবি তুলে নিল। আমরাও দাঁড়িয়ে পড়লাম। আজকে ওর কোথায় আসছি? আমার খুব ভালো লাগছে। আমার সামনে যাওয়ার বাচ্চারা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার নানি আছে, সব আছে। তুমি আজকে আমাদের এখানে নিয়ে আসছো, কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে যে আমার ছেলে মেয়ে একসাথে, আমার নাতি একসাথে, আমার মেয়ের জামাই একসাথে, খুব ভালো লাগতেছে। যে এরকম সবসময় আমরা আসতে পারি, হাসি খুশি থাকতে পারি। বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জান বাচ্চা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ওর নানুর ইন্টারভিউ নিয়ে নিল। সো আপনারা তো সেটা দেখতেই পারলেন। আর ও কিন্তু ইদানিং আমাকে ভিডিও করতে অনেক বেশি হেল্প করে। এটা কাশ্মীরে আসছে, তখন দেখাচ্ছি কেমন ডেকোরেশনটা। এখানে পুরো লাইট দিয়ে ভরা। এখানে আমাদের সবাই, এখানে খাম্মি বসে বসে ফোন টিপছে। এখানে এই যে মামা বসে বসে টিপছে। আর এখানে এটার ডিজাইনটা, হাই, আমি আর মাম্মি আজকে ম্যাচিং করেছি। এই যে পিছনে নানু আছে, এই যে নানু খাম্মি। আমাকে নাও, ঘুরাও ঘুরাও, ক্যামেরা ঘুরাও। এই যে মামাও আছে। হ্যাঁ, তো মাম্মি আছে। আমরা একটু হাসি ঠাট্টা করছি। এই যে মামা আছে এখানে, এখানে সবাই আছে। এই যে গাছ, এখানে আমিও আছি। এই যে গাইস, দেখো সবাই। আর এই যে আমি। এরই মধ্যে কিন্তু অন্থন চলে এসেছে। আর এটা হচ্ছে চিকেন চিজ অন্থন। সো এখন এই অন্থনটা টেস্ট করে দেখব কেমন। সো অন্থন আসা মাত্রই কিন্তু হামলা শুরু হয়ে গেছে। আর এই যে অন্থনটা খেতে অনেক বেশি মজা ছিল, অনেক বেশি ইয়ামি ছিল। আর বাইটে বাইটে কিন্তু চিজটা মুখে আসছিল, তো সেটার জন্য অনেক বেশি ভালো লাগছিল। সুন্দর ফ্যামিলি। যেহেতু ডিফারেন্ট প্লেটার অর্ডার করা হয়েছে, তাই খাবারটা আসতে অনেক বেশি লেট হচ্ছিল। আর জান বাচ্চা এখানে যেন কোন টেনশনে চলে গেছে। তো ওকে আমি এবার ডেকে বলছিলাম যে তুমি কি নিয়ে এত বেশি টেনশন করছো। সো সবাই মিলে তো আমরা অনেক গল্প করছিলাম। আর সময়টা আসলে সত্যি কথা বলতে অনেক দিন পরে ভালোই কাটলো, কারণ অনেক দিন হয়েছে আমরা সবাই মিলে একসাথে বাইরে বের হই না। জান্নাতের বাবা আর জান্নাতের একটু ছবি তুলে দিলাম, তাই বললাম যে তোমরা দাঁড়াও একটু ছবি তুলি। রেস্টুরেন্টে গেলে আসলে খাওয়া দাওয়া করার আগে ছবি বা ভিডিও ক্লিপস নিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ, কারণ খাওয়া দাওয়া করার পরে তেমন আর এনার্জিও থাকে না এবং তখন আর লুকটাও তেমন একটা ভালো আসে না। আর এদিক দিয়ে তো দুই বাবা মেয়ে সবসময় আমাকে চেতাবে এবং আমাকে সবসময় জ্বালানোর জন্য ট্রাই করবে। রাগ করতেছি কিন্তু আমি। ফলো মি। সো এই যে দুইজন কিন্তু আমার সাথে বেশ দুষ্টামি করছে, আমাকে রাগানোর প্রতিনিয়তই ওদের চেষ্টা চলতেই থাকে, সেটা বাসা হোক আর হোক বাইরে। তো রেস্টুরেন্টে যেহেতু এসেছি, তো বাবা মেয়ের কিছু ছবিও তুলে দিলাম, যদিও ফ্যামিলি পিকচার তেমন একটা তোলা হয়নি। আর তারপর আমরা সবাই মিলে আবার বসে পড়লাম, কারণ এরই মধ্যে আমাদের খাবারও চলে এসেছে। সো এই যে আজকে আমাদের যে মেনুগুলো ছিল সেগুলো, তো এখানে এটা হচ্ছে আমার ছোটো বোন নিয়েছে, আর আমার হাজব্যান্ড, আম্মু এবং আমার বোনের হাজব্যান্ড তারা মেবি একই রকম নিয়েছে, দেখতে তো তাই মনে হচ্ছে। আর আমি একটু ডিফারেন্ট টাইপের নিয়েছি, আর আমি কোনটা নিয়েছি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। সো এই যে আমার সেট মেনু কিন্তু চলে এসেছে, আর দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আর ট্রাস্ট মি, দেখতে যেমনটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আমি যখন টেস্ট করেছি, আমি তো টেস্ট করা মাত্র প্রথম বাইটেই বলেছি অনেক বেশি মজা। আর এই তো আমার ভাই ফিশের আইটেম নিয়েছে, তো ওর এখান থেকে অবশ্যই ট্রাই করে দেখবো যে ওর ফিশটা কেমন খেতে। কেমন খাবার আম্মু? ড্রিঙ্কস তো না হলেই না, তো ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসও চলে এসেছে। দেখো নামি দেখো কেমন, হ্যাঁ তোমাকে দিচ্ছি, কেমন? হ্যাঁ মজা।
আহারে জান্নাত, তোমার খাবার আসে নাই বাবা? আসবে আসবে। আহারে বেচারির জন্য গ্রিল চিকেন অ্যান্ড হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করা হয়েছে, বাট সবার খাবার এসে পড়লেও জান বাচ্চাটা তখনও আসেনি, এর জন্য মনটা খারাপ হয়ে গেছে ওর। আমি একটু ফিশও ট্রাই করলাম, ফিশটাও মজা ছিল। আর এই তো জান বাচ্চার প্লেটার চলে এসেছে, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভালো মতো ফ্রাই করা হয়নি। তো তারা এসে পরবর্তীতে বলেছে যে কোনো প্রবলেম নেই, আমরা এটার পরিবর্তে ফিশ ফিঙ্গার দিয়ে দিচ্ছি। পরবর্তীতে তারা কিন্তু ফিশ ফিঙ্গার দিয়েছিল, আর ওদের ফিশ ফিঙ্গারটাও কিন্তু খেতে ভালোই লেগেছে। ওভারঅল আমাদের কাছে খাবার ভালো লেগেছে। অর্ডার শেষ করে ম্যাডাম আবার এখানে একটু টাচ আপ নিচ্ছে। সে আজকে পকেটে করে লিপ গ্লস নিয়ে এসেছে এবং খাবার শেষ হওয়া মাত্রই সে কিন্তু লিপ গ্লসও দিয়ে নিচ্ছিল। খাবার কেমন ছিল? অনেক মজা। আরে মুখ থেকে কথা হলো কি আসতে? খাবার কেমন ছিল? পচা পচা কেমন ছিল? এই খাবার কেমন ছিল? পচা ক্যামেরাম্যান। খাবার অনেক মজা ছিল। আমি খাইনি। এই যে সবাই, এই যে আমি, এই যে পিছনে, এই দেখো আমার, দেখো আমার দাঁত পড়ে গেছে। আলহামদুলিল্লাহ সময়টা অনেক ভালো কেটেছে, খাবারগুলো অনেক মজা লেগেছে। আর আব্বু আম্মুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য।